আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করছি সকলেই ভালো আছেন। লাইভ বেকারির ব্যবসাটি বর্তমানে আসলে এখন একটা ট্রেন্ড হয়ে গিয়েছে। অনেকে আছে যে আমি ভালো সেল করছে, এটা দেখে অনেকে হুজুগে শুরু করছে, কিন্তু দেখা গেছে যে একই এলাকায় তিনটা চারটা করে লাইভ বেকারিতে হয়ে গিয়েছে। তারপর হচ্ছে সেলটাও কিন্তু একদম যখন দেখা গেছে যে 50,000 টাকা সেল হতো, তখন সেল নেমে গিয়েছে হচ্ছে 10,000 টাকা, কারণ সেলটা কিন্তু আসলে ভাগ হয়ে গিয়েছে। এবং 2 দিন পরে দেখা গেছে যে ব্যবসা বাণিজ্য গুটে শেষ, দোকান শেষ। এরকম আমার চোখের দেখা। ঢাকার অলিতে গলিতে এখন হচ্ছে এই লাইভ বেকারির ব্যবসা। ঢাকায় কোনোভাবে ব্যবসাটি করার মতো কোনো পরিস্থিতি নেই, তবে ঢাকার বাইরে কিন্তু এখন এই ব্যবসাটি অনেক মানুষ জানেই না লাইভ বেকারি আসলে কি। এই ব্যবসাটি কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন জেলা শহর বা উপজেলা শহরে বা বড় বড় জেলা শহরগুলোতে এখনও এই বেকারি ব্যবসাটা কিন্তু আপনি করে ভালো একটা প্রফিট জেনারেট করতে পারেন। তবে ঢাকা শহর এই ব্যবসাটা করার জন্য এখন আর কোনো পরিস্থিতি নেই, কারণ কয়দিন আগে দেখলাম যে ফেসবুকে দেখলাম যে একজন হচ্ছে ট্রেনিং প্রোগ্রাম দিচ্ছে বা হচ্ছে কোর্স বিক্রি করতেছে লাইভ বেকারির উপর। আর এই ব্যবসাটি করতে যে একদম 10, 15, 20 লক্ষ টাকা লাগে তা কিন্তু না, মাত্র 3 থেকে 4 লক্ষ টাকায় কিন্তু আপনি মাত্র 3টি বা 4টি মেশিন দিয়ে আপনি লাইভ বেকারির ব্যবসাটা ছোট্ট একটা জায়গার ভিতর 1000 স্কোয়ার ফিট জায়গার ভিতরই কিন্তু আপনি ব্যবসাটা শুরু করে দিতে পারবেন। তাই আপনারা যে যার শহরে বা হচ্ছে যে যার অঞ্চলে এই ব্যবসাটা কিন্তু শুরু করে দিতে পারেন। আর লাইভ বেকারির কিন্তু প্রচুর প্রচুর পরিমাণ ডিমান্ড। অনেকে আসলে লাইভ বেকারি কী সেটা জানি না। লাইভ বেকারি হচ্ছে এমন একটা জায়গা বা এমন একটা বেকারি যেখানে হচ্ছে আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের খাবার, মুখরোচক জিনিস, যেমন পাউরুটি, বার্গার, পিৎজা, কেক, এরকম মজার মজার বাটার বন, এগুলো হচ্ছে আপনার চোখের সামনেই তারা বানিয়ে আপনাকে দিচ্ছে, মানে একদম গরম গরম নরম নরম। তাই এটার ডিমান্ড কিন্তু প্রচুর, এবং মানুষ কিন্তু এটা যখন শুরু হয়েছিল আজ থেকে 1-1.5 বছর আগে, তখন কিন্তু মানুষ এটা জানতোই না। তাই যারা শুরু করেছে তারা কিন্তু এখন প্রচুর, তাদের একটা ব্র্যান্ড হয়ে গিয়েছে, তারা কিন্তু এখন প্রচুর সেল করছে। আবার যারা নতুন নতুন শুরু করছে ঢাকাতে, তারা কিন্তু অ্যাকচুয়ালি আসলে তেমন কোনো প্রফিট জেনারেট করতে পারে না, তবে মোটামুটি একটা ভালো সেল তারা করে ফেলে। এই ব্যবসাটি শুরু করার জন্য সবার প্রথম আপনার যে কাজটা হবে সেটা হচ্ছে আপনি জনবহুল একটা জায়গা বাছাই করবেন, বড় কোনো বাজারের পাশে বা রাস্তার পাশে, এবং একদম আহামরি বড় দোকানের প্রয়োজন হয় 3টি বা 4টি মেশিন, ছোট ছোট মেশিন স্থাপন করার জন্য আপনার হচ্ছে 1000 বা 1200 স্কোয়ার ফিটের একটা জায়গা হলেই কিন্তু আপনি এই পুরো ব্যবসার সেট আপটি নিয়ে কিন্তু ব্যবসাটি শুরু করতে পারবেন। আর মেশিনগুলো যেহেতু খুব একটা বড় না, তাই কোনো আপনার সমস্যা হবে না। এই ব্যবসাটি শুরু করতে গেলে 4টি মেশিনের প্রয়োজন হবে। 4টি মেশিনের মধ্যে প্রথম মেশিনটি হচ্ছে এই ধরনের স্পাইরাল মিক্সার মেশিন, বা যেগুলো দিয়ে হচ্ছে ময়দা মিক্স করা হয়। ক্যাপাসিটির উপর ভিত্তি করে হচ্ছে বিভিন্ন দামের মিক্সার মেশিন রয়েছে, তবে প্রথম অবস্থায় আপনি 20 লিটারের একটি মিক্সার মেশিন দিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন, যার দাম পড়বে মোটামুটি হচ্ছে 80 থেকে 90,000 টাকার মধ্যে। এরপর 2 নম্বরে যে মেশিনটি প্রয়োজন হবে সেটা হচ্ছে আরেকটি মিক্সার মেশিন, যেটাকে আমরা বলি হচ্ছে ক্রিম মিক্সার মেশিন, যেটা হচ্ছে আপনার কেক বা বিস্কুট তৈরির যে মিক্সারগুলো রয়েছে এই মিক্সারগুলো করতে আপনার প্রয়োজন হবে। বিভিন্ন ধরনের ক্যাপাসিটির মেশিন রয়েছে, তবে প্রথম অবস্থায় আপনি 15 লিটারের একটা মেশিন দিয়ে কাজটা শুরু করতে পারেন। ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন। আর এই মেশিনটি কিনতে আপনার 50 থেকে 60,000 টাকার মতো লাগতে পারে। মিক্সার মেশিনগুলো দিয়ে হচ্ছে আপনি বিভিন্ন পণ্যের যে খামিরগুলো রয়েছে, যে কাঁচামালগুলো রয়েছে, এগুলো মিক্স করতে প্রয়োজন হবে। এরপর খামির তৈরি করা হয়ে গেলে আপনার প্রয়োজন হবে এই ধরনের একটি ওভেন। দেখুন, ওভেন কিন্তু বিভিন্ন ক্যাপাসিটির বিভিন্ন ধরনের রয়েছে, তবে প্রথম অবস্থায় আপনার হচ্ছে পণ্যগুলোকে, যে পণ্যগুলো আপনি তৈরি করবেন এই পণ্যগুলোকে হচ্ছে খাবার উপযোগী করার জন্য ওভেনে দিয়ে কিন্তু বেক করতে হবে। আর এই ধরনের একটা গ্যাস ওভেন আপনি কিনে নিতে পারেন, যার দাম পড়বে হচ্ছে মোটামুটি হচ্ছে আপনার 80,000 থেকে 1 লক্ষ টাকার ভিতর হচ্ছে আপনি এই ধরনের একটি গ্যাস ওভেন কিনে নিতে পারেন। 4 নম্বরে আপনাদের যে মেশিনটা প্রয়োজন হবে এটা আসলে বাধ্যতামূলক না, যদি থাকে ভালো, আর না থাকলে কোনো সমস্যা নেই। যেমন বিভিন্ন ধরনের পাউরুটি, কেক, বিস্কুট, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ব্রেড আইটেম, এগুলো কাটার জন্য আসলে স্লাইসার মেশিন। এই স্লাইসার মেশিনের ভিতর দিলে দেখবেন সমানভাবে পিস পিস করে কিন্তু আপনি এই জিনিসগুলো কেটে বেরিয়ে আসছে। আর এটা যদি না থাকে কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে, আপনি তো আসলে বেকারির অনেক ধরনের আইটেম রয়েছে, আপনি তো আসলে সব আইটেমগুলো একসাথে বানাতে পারবেন না, বা হচ্ছে আপনি বানাতে জানেন না। তাহলে আপনি কি করবেন? আপনাকে অবশ্যই একজন কারিগরের সাহায্য নিতে হবে। আর এই কারিগর হচ্ছে, আপনি বাংলাদেশে অনেক কারিগর রয়েছে, আপনি তাদের সাথে কথা বলে, তাদের সাথে কন্ট্যাক্ট করে কিন্তু আপনি তাদেরকে কাজে দিতে পারেন। আর এই লাইভ বেকারির ব্যবসাটা কিন্তু বর্তমানে সবচেয়ে ভাইরাল একটি ব্যবসা, প্রচুর প্রফিট করা সম্ভব। আপনি যদি জায়গা এবং হচ্ছে আপনার যদি প্ল্যানটা ঠিক থাকে, তাহলে কিন্তু আপনি ব্যবসাটা করে ভালো একটা প্রফিট করতে পারবেন। তবে এত পরিমাণ মানুষ এই ব্যবসাটার দিকে ঝুঁকছে, এই ব্যবসাটা করতে গেলে অবশ্যই চিন্তা ভাবনা করেই কিন্তু এই ব্যবসাটা শুরু করবেন।